আজহারী সাহেবের কথায় জাস্ট একটা কথায় তাদের টনক নড়ে গেছে। তারা এখন আজহারী সাহেবকে আজহারী সাহেব, মাঝহারী সাহেব বলে গালি দিচ্ছে। ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে, মূলনীতি আছে না নেই। মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। মাওলানা মিজানুর রহমান আজহারী সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে ইসলামপন্থী যতগুলো দল আছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সব মাহফিলগুলোতে ভূমিকায় কথাগুলো এই জন্য বলি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, সমস্ত ইসলামপন্থী হকপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কেন ফেসে গেলেন মিজানুর রহমান আজহারী হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজহারী সাহেবের কথায় জাস্ট একটা কথায় তাদের টনক নড়ে গেছে। তারা এখন আজহারী সাহেবকে আজহারী সাহেব, মাঝহারী সাহেব বলে গালি দিচ্ছে। ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার রাজনীতি। আজহারী সাহেব বলছে এতদিন একটা দল খেয়ে গেছে, এখন আরেক দল খাওয়ার জন্য পিরাপিরি লাগাইছে। এই একটা কথায় এখন আজহারী সাহেবকে তারা আজহারী, মাঝহারী বলে গালি দিচ্ছে। মনে রাখবেন, আজহারী, মাঝহারী বলে এর আগে ধর্ম প্রতিমন্ত্রী তাকে গালি দিয়েছিল, কিন্তু কিছুদিন পর সে কিন্তু আল্লাহর জিম্মায় চলে যায়। অতএব ভূপৃষ্ঠে ওলামায়ে কেরামদেরকে কখনো অপমান করে অপমানজনক শব্দোচ্চারণ করা যাবে না। এবং বিগত সালগুলোতে যেই ফ্যাসিস্ট সরকার ছিল, প্রায় 17টা বছর তাদের ক্ষমতাকে প্রয়োগ করেছে, অপব্যবহার করেছে। তারা আজহারী সাহেবকে দেশে আসতে দেয় নাই, তাকে পর্যন্ত জেলের ভিতরে রেখেছে। ভালো ভালো ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে বন্দী করেছে। একমাত্র আমি তো মনে করি অন্য অপরাধগুলোর চেয়ে এই অপরাধ তার সবচেয়ে বেশি ফোকাস হয়েছে। অতএব আজহারী সাহেবকে আজহারী, মাঝহারী সাহেব বলবেন না, কারণ আপনাদের এখন ক্ষমতায় আসেন নাই। আগামীতে ক্ষমতা আসলে আপনারা কি করবেন সেটা জনগণ ঠিকই বুঝতে পারতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের সম্পর্কে খুব সুন্দর করে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে ডেকে বলে আল্লাহর দিকে আসো, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? সেই মানুষটা যেহেতু আল্লাহর কাছে অতি উত্তম, সেই মানুষকে যারা গালি দেয় তারা মানুষ হতে পারে না, আল্লাহর বিরোধিতা করে, ঠিক কিনা? অতএব আগামী সময় আজহারী সাহেবকে আজহারী, মাঝহারী, উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারাই কথা বলবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। একটা কথা মনে রাখবেন, ভূপৃষ্ঠে সবচেয়ে আল্লাহকে যারা ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহ সবচেয়ে পরাক্রমশীল, ক্ষমতাশীল। তার মানে বোঝা যায় যে উলামায়ে কেরামদেরকে অপমান করে কথা বলবেন, আল্লাহ পাক এইটা কখনো মেনে নিবে না। অতএব কখনোই আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারী, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, আমাদের যত উলামায়ে কেরাম আছে, কাউকে নিয়ে কটূক্তি করে কেউ কথা বললে আগামীতে মেনে নেওয়া হবে না। আর আজহারী, মাঝহারী নামের ব্যঙ্গচিত্র তৈরি করা, নামকে ছিন্ন বিচ্ছিন্ন করে কথা বলা, অপমানজনক নামে ডাকা একজন সম্মানিত মানুষকে, আপনারা যারা আছেন সবাই মিলে যতজন মারা গেছেন
আপনাদের নেতা খেতা সহ সবাই মিলে তো উঠে আসেন, যত মানুষ একত্রিত না হবে আজহারি একটা প্রোগ্রামে তার চেয়ে বেশি মানুষ হবে। অতএব আগামীর দিনে কখনো ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কখনো অপমানজনক শব্দচরণ করবেন না। আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং এটা হলো একটা জুলুম, রব্বে করিম সেই সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, যারা মানুষের উপর জুলুম করে তাদেরকে আল্লাহ পাক কখনো ছেড়ে দেন না। লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক ন্যায় বিচার করেন। অতএব আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সব দলের মানুষদেরকে আল্লাহ পাক দ্বীনের সহি সমাজ দান করেন। আমিন। মাওলানা মিজানুর রহমান আজহারী সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম এসে কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছি। তারা কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বসতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যাই টের পাই কি করে? গো রাতে কেন? আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায়? আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি। ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছে তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি। আগে সন্তান যে চোরের মার নাকি বড় গলা, এখন সন্তান দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে মনে কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে, পা পেতেছে। আমায়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে।
আর দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটা চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে এই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন, আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না। জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি, আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সেই সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না, এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল, তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। তাতে বললেন, সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। বাংলার মুসলমানেরা, নবীজি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন, সব কাপড় পরে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম, আমার হাতের উপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ ওসমান হত্যার বদলা না নিয়ে একজন মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা পরে একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে, কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে। মূলনীতি আছে না নেই? কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান,
আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের এই আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রুপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি, আমরা হাসাহাসি করি। আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে। ভাইরা আমার, সূরা হুজরাতের এই আয়াত অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে, কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম। কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম। অতএব আপনি রসিকতা করেও যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয়, তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম। আমরা চুরি করা হারাম জানি, আমরা ডাকাতি করা হারাম জানি, আমরা মাদক সেবন করা হারাম জানি, আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি। এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি, শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয়, এমনকি ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে, দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করি, হাসাহাসি করি, তাকে ছোট করি, তাচ্ছিল্য করি, হেয় করি, তার সম্মানহানি করি। আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস। অসহায় হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না, এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না, এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না, অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার। এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার, এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার, এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখিহি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনা বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মতপার্থক্য থাকুক, দলগত মতপার্থক্য, অবস্থানগত মতপার্থক্য, থটগত মতপার্থক্য, মাযহাব মাসলাবগত মতপার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইল ঠেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমাদের অন্তরকে ভালো করতে হবে, সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে,
কলিজাকে বড় করতে হবে, মনটাকে ব্রড করতে হবে, প্রশস্ত করতে হবে, অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে। কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। ভাইরা আমার, অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই। কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন, ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশিয়ে দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না। টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিচ্ছে। সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ, তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছেন, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলো দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার? এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা 16 আনা বুঝে, আরেকজনেরটা 1 আনাও বুঝে না। এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের। ভাইরা আমার, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাঁধছে, গন্ডগোল চলছে। কি গন্ডগোল? আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, রিকশাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে, কার দোষ কার গুণ। আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে, রিকশাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে, রিকশা আরোহী পড়ে গেছেন, আহত হয়েছেন, রিকশাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায়া যেভাবে হোক ঘুরায় পেঁচায় আপনার দোস্ত, আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন, আর রিকশাওয়ালা বললেন, ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে। সুবিচার না অবিচার? আপনি ভালো করে জানেন না, আপনি ওখানে ছিলেনও না, আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন, আরেকজনের বিপক্ষে চলে গেলেন। সুবিচার না অবিচার? আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে, আপনি যা দেখলেন আরে আমার বাড়ির কাছের মানুষ, এবার
যেহেতু আমার ভাইয়ের কাছের মানুষ, অতএব অন্ধের মতো তার সমর্থন করলাম, সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক, সে যেটাই হোক না কেন, আমার এলাকার লোক বিধায় তার সমর্থন আমি করলাম। সুবিচার না অবিচার, কারণ তার পক্ষ যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয়, তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন, নির্দোষের বিরুদ্ধে গেলেন, সুবিচার হবে না অবিচার হবে? ইমানদার কখনো অবিচার করতে পারে? ভাইরা আমার, এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতের 9 নম্বর জায়গায় 9 নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা মায়দার 42 নম্বর জায়গায় বলেছেন। অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন, ওয়াকসিতু, তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে। খবরদার, ন্যায় বিচার করে চলবে, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। জালিম, অত্যাচারী, অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে। অনেক লোক নামাজ পড়ে, ন্যায় বিচার নাই, আছে না নেই? অনেক লোক লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু ন্যায় বিচার নাই, আছে না নেই? এক ছেলে তার একটু বেশি টানে, আরেক ছেলের দেখতেও পারে না, দাড়ি কিন্তু লম্বা। ন্যায় বিচার না অবিচার? অবিচার। বিয়ে করেছে, শ্বশুরবাড়ির জন্য জান ফিদা, বাপমার খোঁজ খবরও নেয় না। ন্যায় বিচার না অবিচার? অবিচার। ইমানদার সব সময় কার কতটুকু হক, আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব, এতে যদি আমার শ্বশুর বাড়ি না খুশি হয় হোক। এমনকি আমার শ্বশুর বাড়ির যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ি না খুশি হয় হোক, আমি কোনোদিন অবিচার করব। যার যা পাওনা সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব, এর নাম সুবিচার। ইমানদার সবসময় সুবিচারকারী হবে। আজকের এই সমাজে দাড়িওয়ালা মানুষ কম বেশি আছে, টুপিওয়ালা মানুষ কম বেশি পাওয়া যায়, নামাজি মানুষ, রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায়, ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয়, কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে, নগণ্য হয়ে গেছে, হারিয়ে গেছে। ভাইরা আমার, আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে। আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ, বিচারকদের কাজ। না ভাই, আপনি নিজে বিচারক। প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে। শুধুমাত্র মুসলমানদের সাথে না, এমনকি অন্য ধর্মের মানুষও যদি হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষও যদি হয়, আল্লাহ বলেছেন কোরআনে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে, তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসে। এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে। এখন মুশকিল হলো, আমরা ন্যায়সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলায় অনেক সময় করতে পারি, নিজের লোক হলে তখন পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াইন কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা, সত্যটা, হক কথাটা বলবা, যদিও তোমার আত্মীয় হয়, রক্ত সম্পর্কীয়, কাছের লোক হয়, তারপরে হক কথা বলতে দ্বিধা করবা। একটা অপকর্ম করেছে কে? আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা, আপনার কাছের কেউ। আপনার এখন মুখে একেবারে কুলুপ, মুখে তালা, আপনি কিচ্ছু দেখেননি, কারণ আকামটা করছে কে? কাছের লোক। এটা কি সুবিচার না অবিচার? অবিচার। আমার বাবাও যদি অন্যায় করেন, আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে, একজন মুকসিত, যাকে আল্লাহ ভালোবাসেন, সেই সৌভাগ্যবান মানুষ, সেই ইমানদার, তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তারপরেও তিনি অবিচার করবেন না। সহজ কথা না ভাই?
ওয়াজ করা অনেক সহজ, এই বিষয়টা আমল করা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা আছে, কারোর শত্রুতা আছে, যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে। তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই, কিন্তু যেহেতু শত্রু অতএব এই চান্সে সে যেহেতু ফেসে গেছে, পারলে ধরে আরো তার ডুবাই দাও। এই আচরণটা আমাদের সমাজে আছে না নাই? রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি এক দল করেন, সে আরেক দল করে, যেভাবে হোক সে ফেসে গেছে, আসলে সে দোষী না, আপনি জানেন। দোষী হলে তো ভিন্ন কথা, মনে করেন সে দোষী না, এটা আপনি জানেন, যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে, তার নামে একটা বদনাম উঠে গেছে, তাহলে এবার এই চান্সে আপনিও ঢোল পিটাইয়া তার বদনামে আরো বাড়ায় দিলেন। সুবিচার না অবিচার? আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু। খবরদার, কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন, শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হয়। হক কথা শত্রুর পক্ষেও যদি যায় সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না। আর যদি হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয়, সেটা বলতেও দ্বিধা করা যাবে না। কোনো অবস্থাতে অবিচার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না। ভাইরা আমার, এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটার সবই ভালো, কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না। তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে, সে দেখেছে, কিন্তু সে না দেখার ভান করে আছে। শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টাপাল্টা হইলে ওইটাকে লেপসেপ দিয়ে, ওইটাকে জোড়াতালে দিয়ে ভালো করার চেষ্টা। আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকেও খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা। আছে না নাই? এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন, এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবকে আপনি এড়াতে পারবেন। এই জন্য যদি মুসলমান হতে হয়, যদি মুকসিত হতে হয়, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে অবিচার ছাড়তে হবে, ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে, নিজের চিন্তায়, নিজের আচরণে, নিজের কথায়, নিজের কাজে। আমার কথা দিয়ে কারোর প্রতি যেন অবিচার। মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ, শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল, তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন, তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল। বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব
নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি, মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ। অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভিতরে ভরেছে। আপনারা এই নিউজ পড়েন নাই না? দেখেন নাই? দেখছেন? মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় ভরছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভিতরে ভরছে? হয়েছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মানায়। মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? বাংলাদেশের অন্যতম একজন আলোচক, যিনি হাজার হাজার যুবকদের আইডল, ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ব্যাপারে একজন পীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, সুন্নি দাবিদার। তিনি বলেছেন, আজহারি সাহেবের মাথা যদি এনে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, আজহারি সাহেবের ব্যাপারে অনেক বাজে ভাবে কয়েকজন নেতা তার বিরোধিতা করেছে। যারাই তার বিরোধিতা করেছে তারা সরাসরি কোরআনের বিরোধিতা করেছে। ঠিক না বেঠে? কেননা তিনি তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা যদি কেউ বলে আর এটা যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে এটা কোরআনের দোষ নয়, এটা তার নিজের দোষ। সুতরাং মিজানুর রহমান আজহারি থেকে নিয়ে শুরু করে আলেমদের বিরুদ্ধে যারাই লাগে তারাই হচ্ছে ইসলামের জঘন্য দুশমন। আপনারা জানেন আল্লামা সাঈদের বিরুদ্ধে কর হয়েছে না ভাইরা? তার কি সম্মান কমেছে? বরং তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এটাই হচ্ছে ইসলামের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। ঠিক না বেঠে? এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আলেম রয়েছে, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোন আলেমকে ভালোবাসেন, কোন বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেন। ডেকে নিয়ে আল্লাহ বলেন, অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এরপরে জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসার কথা ঘোষণা করে দেয়। আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লামা সাঈদীকে, ডক্টর মিজানুর রহমান আজহারিকে মানুষ এত ভালোবাসে, এটা তাদের জন্য ভালোবাসে না, ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য। ঠিক না বেঠে? সুতরাং যারা আলেমদের বিরোধিতা করেছে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এভাবে চক্রান্ত করছে, যারা আল্লামা সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করেছে, তাকে 13 বছর জেলখানায় আবদ্ধ রেখেছে, তাদের বিচারের জমিন হবে ইনশাআল্লাহ। রাজি আছো? মুসলমান হাত তুলে আমাকে দেখাও।
কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা কোন দলের বিরুদ্ধে নাই, কিন্তু কোন দলের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব দলকে ইসলাম মানার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আলোচিত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী, নামটা শুনছেন আপনারা? তিনি এখন বাংলাদেশের যুবকদের কাছে আইডল, ঠিক না জোরে বলেন? তার সাথে উলামা ইকরামের কিছু মাসলাগত মত দ্বিমত থাকতেই পারে, আকীদাগত মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এই আকীদাগত মত দ্বিমত থাকবে বিধায়, মাসলাগত কিছু মত দ্বিমত থাকবে বিধায় কেউ কি এভাবে এলান করতে পারে যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব? এই কথা কেউ কাউকে বলতে পারে? কিন্তু বলে ফেলছে। চট্টগ্রামের আল আমিন হাশিমি দরবার শরীফের তথাকথিত সাদিকুর রহমান হাশিমি, তিনি এই গত কয়েকদিন পূর্বে তার মাজারে সেই ঐতিহাসিক মহাপবিত্র উরুস মুবারকের মধ্যে ঘোষণা করছে, মিজানুর রহমানকে যারা কাফের মানবে না তারাও বলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি খুব সম্ভবত গত জুমাই তো মনে হয় না, এর আগের জুমাতে না আগের তাফসিরে আমি বলেছিলাম কে কাকে কাফের বলতে পারবে। যারা তাফসিরে ছিলেন তারা শুনেছেন, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি বলতেছে মিজানুর রহমান বলে কাফের, এবং তাকে যে বলবে না সেও কাফের। এবং মিজানুর রহমানকে কতল করে যারা মাথা এনে তার কাছে দিতে পারবে কত লক্ষ টাকা পুরস্কার? 10 লক্ষ টাকা পুরস্কার। আচ্ছা বলেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলতে পারে? আমার বুঝে আসে না প্রশাসন এখনো কেন বসে আছে। এই কথা বলার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনা দরকার ছিল। এই জন্য আমি আজকে রাজধানীর প্রাণকেন্দ্র গ্যান্ডারি এলাকা জুমার মসজিদে আমি ঘোষণা করতে চাই, উদাত্ত আহ্বান জানাইতে চাই ডিফেন্সের লোকদেরকে, যে এই তথাকথিত সাদিকুর রহমান হাশিমি মিজানুর রহমান আজহারী সম্পর্কে যেই দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের কারণে তাকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির আওতা আনতে হবেই হবে, ঠিক না জোরে বলেন? যদি তাকে শাস্তির আওতা না করা হয়, তাহলে তৌহিদি জনতা যদি রাজপথে নেমে যায়, আমরা উলামা ইকরাম তৌহিদি জনতার এই স্রোতকে আমরা ধরে রাখতে পারবো না, ঠিক না জোরে বলেন? তাকে এমন শাস্তি দিতে হবে অদূর ভবিষ্যতে যেন এই জাতীয় ধৃষ্টতা কোন মুসলমান না দেখাতে পারে, এমন শাস্তি দিয়ে ইসলামপন্থী যতগুলো দল আছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সব মাহফিলগুলোতে ভূমিকায় এই কথাগুলো এই জন্য বলি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, সমস্ত ইসলামপন্থী হকপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বিপদ আমাদের উপরে এমন আসবে। হাসিনা যেমন 14 বছর আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইছে, তার চাইতে ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছি তো আমরা? কেউ কারো বিরুদ্ধে ফতুয়াবাজি আপাতত বন্ধ রাখি, ফতুয়াবাজি না করি। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ফতুয়াবাজি করেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আল্লাহর কসম, পকেটের টাকা খরচ করি ইসলামী আন্দোলন করি দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করি আল্লাহর জান্নাতে থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। সবাই ঐক্যবদ্ধ থাকুন, কেউ কারো বিরুদ্ধে ফেসবুক শরীফে আমরা কেউ জিহাদ না করি। কোন ইসলামী আদর্শের বিরুদ্ধে, কোন ইসলাম পন্থীদের বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে
যে যা পরে পড়ুক, এক টুপি লম্বা টুপি খাটো টুপিরই দেখতে পারে না, খাটো টুপি লম্বা টুপিরই দেখতে পারে না। আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সহ্য করতে পারে না। ইসলামটাকে আমরা যেভাবে ডিভাইডেড করেছি, পৃথিবীতে এই রকমের আর কোন জাতি করে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমার মাহফিলের জীবনের শুরুতে আমি ব্যাগের ভিতরে কয়েক পদের টুপি রাখতাম, কয়েক স্টাইলের টুপি রাখতাম। ওই পাতলাটাও রাখতাম, গোলটাও রাখতাম, আবার এই লম্বাটাও রাখতাম। কারণ কোন পরিস্থিতিতে যাইয়া যে পড়ি আল্লাহই ভালো জানে। একবার এক মাহফিলে গেছিলাম আপনার খুলনার দিকে, মোল্লার হাটে। এখন মাহফিল আমি আলিয়াতেও পড়েছি, কওমির ওস্তাদদের কাছেও পড়েছি, কিন্তু কওমি মাদ্রাসার যে ইগত শিক্ষা সেটা আমার নাই। কিন্তু যাই দেখি পুরা কওমি মাদ্রাসার এখন আমার টুপি দিকে সবাই এর দিকে তাকায়, ও আর দিকে তাকায়। আলোচনার আগে আমি পড়ে গেছি এক বিপদে, আল্লাহ সর্বনাশ। যখন আলোচনা করলাম, আমার মনে আছে সম্ভবত 16 সালের কথা হবে, বোধহয় 16-17 সালের কথা। তো যখন আলোচনা করলাম, তাফসীর করেছিলাম সূরা আল মুমিনুনের, মনে আছে আমার। আলোচনার শেষে সবাই কইল, হুজুর আগামী দিন যদি আপনার খালি থাকে, আল্লাহর রাস্তায় আপনি আমাদের এখানে থাকেন, আগামীকালকে আপনি সবার শেষে আলোচনা করবেন। তো মনে হইল যে আল্লাহ তুমি বাঁচাই দিছ, অন্তত টুপির কারণে আজকে আর বেইজ্জতি হইতে হয়নি। তো ভাইরা আমার, টুপি দিয়া ভেদাভেদ না করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলি আমিন। টুপি একটা পড়লেই হলো, আপনি কোনোটাকে হারাম করতে পারবেন না। সুদানে যান, যায় দেখেন এর চাইতে আমি আর কি বড় টুপি পড়ছি, সুদানিরা এর চাইতে বড় বড় উঁচু উঁচু টুপি পরে না। মক্কা শরীফে যারা হজ ওমরায় যারা গিয়েছেন দেখবেন। আবার এমন অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রের খতিব সাহেব সহজ খুতবা দিতেছে একেবারে ক্লিন শেভ, কোনো টুপি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট কোট টাই পরে খুতবা দিতেছেন জুমার খুতবায়। আমাদের দেশে তো হইলে তো খাইছে, ওই বেটার কপালে যে কি আসিল। কারণ এক ডক্টর জাকির নায়েককে আমরা কাফের বানায় ছাড়ছি, ইহুদিদের দালাল বানায় ছাড়ছি। মেনা মৌলবী কথায় কথায় কাফের বলো, ফাসেক বলো, অমুক বলো, তমুক বলো। তোমরা এই ডক্টর জাকির নায়েকের ওয়াজ আলোচনা কারা শোনে তার সেদিকে খেয়াল করো নাই। তুমি আমি নমানি তোমার মতো সলিমদ্দি কলিমদ্দি রস সাধারণ রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ভ্যানওয়ালা সর্বোচ্চ গেলে একজন মন্ত্রী বা এমপিরা থাকেন, আর ডক্টর জাকিরের আলোচনা শোনে পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা, পৃথিবীর বিশ্ব নেতারা, ঠিক কিনা? ফতুয়াবাজি এখনো বন্ধ হয় নাই ওই শ্রেণী। ওরা আবার আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, কয় আরে এই পারে না সেই পারে না। জামাত কয় যে জামাতের লোকদের দাড়ি নাই কেন? আমাদের আমিরে জামাতের দাড়ির সুন্নতের কোনো অভাব আছে? সুন্নতের অভাব আছে? লেখালেখি করে, কয় এই করে সেই করে। কোন একজন জামাত ইসলামের রোকন হয়েছে 21 সালের পরে কোন একজন রোকন বলেছে যে দাড়ি রাখা যাবে না বা দাড়ি করতে হবে? একটা ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাও। আমরা কোন মানুষকে বলেছি, বরং সবাইকে আমরা উৎসাহ দেই রাসূলুল্লাহর সুন্নাতের বাইরে যাইয়া দিন কায়েম করা যায়। আবার ধরে কয় যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। আরে বেটা, তোমরা তো সব মৌলবীরা দল করো, আর আমার জামাত ইসলামের ভিতরে আছে যারা মেজরিটি পার্সেন্ট সব বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ঠিক কিনা? এরা জীবনে মাদ্রাসার বারিন্দায় ঘরে নাই, আর তাদেরকে নিয়ে ফতুয়াবাজি করো। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন। হ্যাঁ, যাদের কমতি আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সুন্নাতে যেখানে যেটা পরিস্থিতি আপনাকে বজায় রাখতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ করুন, যত কষ্ট হোক। আপনি আপনার সুন্নাতের, আপনি যদি নেতা হন অথবা ইসলামী আন্দোলনের কর্মী হন, অবশ্যই আপনাকে সুন্নতের পাবন্দি করতেই হবে। এগুলো আমাদের প্রতিটি কিতাবে এবং আমাদের সিলেবাসের বইগুলোতে আছে না নাই? সুন্নাহ নফল এগুলোকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ آتينا لقمان الحكمة أن
يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের সূরাতুল লুকমান থেকে আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরার যেখান থেকে তেলাওয়াত করেছি এখান থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায় আমার পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? গতকালকে ওখানে তাফসিরে ছিলেন কারা কারা? হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। যারা ছিলেন ওখানে তাফসির করেছিলাম কোন সূরার মনে আছে আপনাদের? সূরা আন-নাবা। মাশাআল্লাহ। কে বললেন? আলোচনা শুনলে হবে না, বুঝতে হবে এবং সেটা হৃদয়ঙ্গম করতে হবে, আত্মস্থ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন বলি আমিন। হযরত এখানে ছিলেন। সূরা হাক্কারও কিছু আলোচনা ছিল, মূল আলোচনার পয়েন্ট ছিল সূরা আন-নাবা। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সূরা লুকমান থেকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম। জ্ঞান, হিকমা, প্রজ্ঞা এটি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত, ঠিক কি না? এবং এই নিয়ামত যারে তারে দেওয়া হয়, যাকে দেওয়া হয় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় তাকে যেন জগতের অধিকাংশ মেজরিটি কল্যাণ যেন তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, সায়েন্টিফিক নলেজ আমি লোকমানকে দিয়েছিলাম। হিকমার যতগুলো অর্থ হয় দিয়েছিলাম এই জন্য আনিশকুরুলিল্লাহ, যেন লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। জ্ঞান যাদেরকে দেওয়া হয়, ইলম এত বড় আজিম নিয়ামত। বিশ্বনবী বলতেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফকিহ বানায়া দেন, দ্বীনের বুঝ তাকে দিয়ে দেন, দ্বীনের আলেম তাকে বানানো হয়। সুবহানাল্লাহ। আলেম কেউ চাইলেই হইতে পারে। বিশ্বনবী বলতেন আর একটা হাদিসের ভিতরে আসছে ইয়াকযিবুহুল্লাহু ফি কলবিহি মান ইউহিব্বু। আল্লাহ যাকে পছন্দ করেন তার অন্তঃকরণের ভিতরে ইলমকে ঢেলে দেন কে? এই জন্য আলেমের সম্মান, আলেমের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন এবং তার রাসূল দিয়েছেন। বিশ্বনবী আলেমদের এত মর্যাদা দিতেন। বিশ্বনবী আলেমদের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলতেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আমার বলেন একজন আলেমের মর্যাদা হলো, সম্মান হলো ফাদলুল আলিমি আলাল আবিদ। একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন কাফাদলি আলা আদনাকুম। তোমাদের সর্বসাধারণের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। وفي رواية أخرى নবীজি আমার আরেকটা হাদিসের ভিতরে বলেন
ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।